এই হচ্ছে খাগড়াছড়ি শহরের চিত্র। বহাল রয়েছে অনির্দিষ্ট কালের জন্য ১৪৪ ধারা। জানমালের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আর্মড পুলিশ। স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে যুম্ম ছাত্র জনতার ব্যানারে আন্দোলন ও সহিংসতায় জেলার গুইমারায় ৩ জন নিহত সহ অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। এর মধ্যে একজন মেজর সহ সেনাবাহিনীর ১৩ সদস্য ও ওসি সহ ৬ পুলিশ সদস্যও রয়েছেন। খাগড়াছড়ি জেলা সদরে সেনাবাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্সে হামলা হয়েছে। জেলা সদরের স্বনির্ভর, মহাজন ও গুইমারায় প্রায় অর্ধ শতাধিক দোকানপাটে হামলা, ভাঙচুর ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে ১৪৪ ধারা জারির কারণে খাগড়াছড়ি শহরের দোকানপাট শনিবার দুপুর থেকেই বন্ধ রয়েছে। ভয় ও আতঙ্কে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ আছে। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি দুর্ভোগের শিকার হচ্ছে সব শ্রেণী পেশার মানুষ। এখনও আটকে আছেন অনেক পর্যটক। ওই ঝামেলার কারণে পর্যটক আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। আসলে আমাদের যে অফিসে যাইতে কষ্ট হচ্ছে, যেমন বাজার ঘাট বন্ধ, বাজারে যাইতে কষ্ট হচ্ছে। তো আমাদের অফিসে যাইতে আসতে অনেক কিছু সমস্যা হচ্ছে। আমরা এখানে চাই খাগড়াছড়ির অবস্থা পুরো বাংলাদেশে যাতে সুস্থভাবে সুন্দরভাবে আমরা চলতে পারি, এটাই আমরা চাই। এখন এখান থেকে রাস্তা বন্ধ, হরতালের কারণে যাইতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা গাড়িতে কাঁচামাল আছে। সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ খাগড়াছড়িতে সংগঠিত সহিংসতার পেছনে তৃতীয় পক্ষের ইন্ধনের শঙ্কা দেখছেন। আমি মনে করি সামনে যদি কোনো ঘটনা উদ্ভব হয়, সাথে সাথে দ্রুত প্রশাসনিক অ্যাকশনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই। এর আগে বলা হয়েছে কিছু সংখ্যক সুবিধাবাদী এখানে এসব সাম্প্রদায়িক দাঙ্গা ঘটিয়ে হয়তো কিছু সুবিধা নিতে চায়। আর আজকে আওয়ামী লীগের লোকেরা এখানে উস্কানি দিয়ে আজকে একটা সন্ত্রাসী গ্রুপের বল করছে। তারপরে আজকে এই জেলাতে আজকে এখানে একটা মেসাগার করার জন্য চেষ্টা করতেছে। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, সংগঠিত প্রত্যেক সহিংসতার ঘটনায় মামলা হবে। তিনি আলাপ আলোচনার মাধ্যমে সংকট নিরসনের অনুরোধ জানান। কোনো ধরনের যেন মৃত্যুর ঘটনা না হয় সেই জন্য যা যা করে আমরা সবই করেছি এবং কালকে যেসব ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলা প্রসেসগুলো শুরু করবো। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হলেও এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। তিনি অন্য আসামিদের গ্রেফতারে প্রশাসনকে সহযোগিতার অনুরোধ জানান। এখন দুইজনের নাম বলতে পারে নাই, একজনের নাম বলছে, তাকে ধরা হয়েছে, সে ওই আসামি কিনা সেটাও জানা নাই। তো সেই কারণে আমি বলবো যে সবাই আমরা আগের কথা যতই বলি না কেন, আমরা ছোটবেলায় ছিলাম, অমুক ছিলাম, তমুক ছিলাম, এখন এটাই কালচার হয়ে গেছে। কারোর মনে কারোর আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি আমরা। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া পলাতক আওয়ামী লীগের পাতানো ফাঁদে পা না দিয়ে পাহাড় শান্ত রাখতে পাহাড়ি বাঙালি নেতৃত্ববৃন্দকে অনুরোধ জানিয়েছেন। পাহাড়কে অশান্ত করে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে বিদেশে থাকা আওয়ামী লীগ এবং বাংলাদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ একটি আঞ্চলিক দলের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে পাহাড়কে অশান্ত করে বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সকল মহলের সহনশীলতা প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, বাংলা ভিশন।